তো আপনারা যারা এসএমসি ফলো করেন, বেশি কিছু দরকার হয় না। আজকে আপনাদের আমি কয়েকটা জিনিস এখানে একটু উল্লেখ করতেছি। আপনারা এই জিনিসটা যদি একটু ক্লিয়ার করতে পারেন, আশা করি আশা করি এটাতেই আপনারা খুবই নিজেরা যখন এগুলা ভালোভাবে প্রয়োগ করতে পারবেন, তখন নিজেরাই বুঝবেন যে আসলে আপনি কি শিখছেন। ঠিক আছে? যেমন আমি বলি, হ্যাঁ? ঠিক আছে, শুরু করি। তো সরি, যেমন নাম্বার একে আমি দিতে পারি এক্সটার্নাল। ঠিক আছে? এক্সটার্নাল যত স্ট্রাকচারগুলো আছে, এইগুলা খুব ভালোভাবে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে? এক্সটার্নাল বলতে কি বুঝতেছেন সেটা আপনাকে আমি দেখাই দিই। এক্সটার্নাল হচ্ছে ডি আর হচ্ছে ডাব্লিউ। তো ডিতে হচ্ছে ডেইলি টাইম আর ডাব্লিউতে হচ্ছে উইকলি। ঠিক আছে? এখন আসেন নাম্বার 2-তে কোনটা বলা যায়। নাম্বার 2-তে হচ্ছে HTF। তো আপনাদের আমি ফুল মিনিংটা বলে দিচ্ছি, হায়ার টাইম ফ্রেম। ঠিক আছে? হায়ার টাইম ফ্রেম যেমন আছে ম্যাক্রো, ম্যাক্রো এই এই ম্যাক্রো যে একটা ম্যাক্রো স্ট্রাকচারটা খুবই ভালোভাবে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে? এটা আপনার ডিডাব্লিউর ভিতরেই পড়ে। তারপরে আসুন নাম্বার 3। নাম্বার 3 আছে হচ্ছে আপনার 2H ইকুয়াল টু কি বলেন তো, 2 ঘন্টার যে চার্টটা আছে, 2 ঘন্টার চার্ট। ঠিক আছে? নাম্বার 4 পিওয়াই। এই যে পিওয়াইটা আছে, এই পিওয়াইটা আপনারা যখন বের করবেন, তখন এর ভিতরে অনেক কিছু আছে, অনেক অনেক ক্যান্ডেল আছে। যেমন আপনার এসসি ক্যান্ডেল, এসসি আছে, ডোজি আছে, 85% উইন, 85% উইন একটা স্ট্র্যাটেজি আছে। ওকে, ফ্রেশ লেভেল আছে, ফ্রেশ লেভেল, আনফ্রেশ লেভেল। আসলে আমি তো এখানে কারো টিচারও না, আমি শিক্ষকও না। সো যদি কোনো স্পেলিং ভুল যায় তো নিজেরা কারেক্ট করে নেবেন। আমি মুখ দিয়ে বলতেছি যেটা, এটা আর কি। এখন 5 নম্বরে আপনি পিওআই টেস্ট। ঠিক আছে? এই পিওআই টেস্ট লো টাইম ফ্রেমে, এলটিএফ। ঠিক আছে? লো টাইম ফ্রেম। তো আপনারা নাম্বার 6-তে SWING সুইং অর ইন্টারডে করতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন হচ্ছে, যে আপনারা ফ্রাইডে এই 2টা দিন আপনারা ট্রেড করবেন না। এই 2টা দিন আপনারা ট্রেড করবেন না। আসুন আপনাদের আমি যে জিনিসটা দেখাইলাম সেই জিনিসটা একটু
ব্যাখ্যা করি। মনে করেন এইটা হচ্ছে আপনার ডেইলি সাপ্লাই জোন, আর এটা হচ্ছে লিখতে সমস্যা হচ্ছে, ভুল হলে গাইজ আপনারা ঠিক করে নেবেন। ডেইলি ডিমান্ড জোন, তো মার্কেটটা হচ্ছে ঠিক আমি যেই জিনিসটা বাইর করে দিছি এটা আপনার ডেইলি উইকলি, হ্যাঁ এখানে আপনারা উইকলিটাও বাইর করে নেবেন। তো ডেইলি অ্যান্ড উইকলি, এখানে উইকলিও দেখবেন। মনে করেন যে এটা ডেইলি একটা একটা বর্ডার, এটা হচ্ছে ডেইলি উইকলি, ঠিক আছে। এটা হচ্ছে ডিমান্ড জোন আর এটা হচ্ছে সাপ্লাই জোন। মূলত মার্কেটটা আপনার এইভাবে যায়, ঠিক আছে। মার্কেটটা মূলত এভাবে চলে। সো আমি জানি এখানে অনেক ভালো ভালো ট্রেডার আছেন, সো আপনারা জানি না কিভাবে নেবেন। তো আমি বলবো যে নেতিবাচকভাবে আপনারা কেউ নেবেন না, যদি ভালো লাগে সেভাবে নেবেন, যদি ভালো না লাগে ভিডিও স্কিপ করে চলে যাবেন, কোনো ব্যাপার না। তো এগুলো শেয়ার করলে হয় কি আমারও একটু চর্চা হয়ে যায়, সো আমার নিজের জন্যই ভালো, দ্যাটস ওয়াই আমি এগুলো করতেছি। তো মার্কেটটা ঠিক এইভাবে চলে। তো এর ভিতরে মার্কেট আপনার মূলত আপনাদের এখানে দেখাইছিলাম যে এক্সটার্নাল স্ট্রাকচার কোনটা, ইন্টারনাল কোনটা, মাইক্রো স্ট্রাকচার। সো এগুলা সবগুলো আপনাদের ক্লিয়ার করতে হবে, যে 6টা এখানে পয়েন্ট দিছিলাম ওইগুলো আপনাদের ক্লিয়ার করতে হবে। দেন এইগুলার ভিতর এইটাই যে 6টা দিছি, এইটা যদি কেউ ক্লিয়ার করতে পারেন ইনশাআল্লাহ, তার কিন্তু আই থিঙ্ক সে অনেক কিছু পারবে মার্কেটে, অনেক কিছু। তো মার্কেটটা আপনাদের দেখাইলাম যে ডেইলি যে সাপ্লাই জোন আর ডিমান্ড জোন, ডিমান্ড আর সাপ্লাই এটা কিন্তু প্রচুর লেভেলের একটা মানে পাওয়ারফুল জায়গা, যে জায়গা মার্কেট রেসপেক্ট করবেই। তো চলুন আমরা একটা যে কোনো একটা মার্কেটে যাই, মার্কেটে আপনাদের একটু দেখাই, ঠিক আছে। বিটিসিতে আমি তেমন, সরি বিটিসি তো অন্য মার্কেট, আমি বিটিসিতে তেমন ট্রেড করি না। তো আপনাদের আমি কোনটা দেখাতাম, এটা দেখাই। তো আমি ডেইলিতে আসি, দেখেন আমার এখানে ছিল, দেখছেন ডেইলি ছিল ডিডিডি মানে ডেইলি ডিমান্ড জোন, ঠিক আছে। সো আমি আছি, আমি উইকলি একটু দেখে আসি। সো উইকলি, হ্যাঁ উইকলি সাপ্লাই জোন, উইকলি ডিডিডি জেড বের করে রাখছি। তো এখন আমি চলে যাই টুয়ার্ডসে, মানে আপনাদের আমি ঠিক যেইভাবে ওইখানে লেখাইছি 6টা পয়েন্ট, ঠিক ওইভাবে মার্কেট কিন্তু চলছে। এটাই স্বাভাবিক, এটা প্রত্যেকটা মার্কেট এইভাবেই চলে। বাট ইন্টারনাল যতগুলো আপনার কাহিনী আছে, এই কাহিনীগুলো একটু টাফ ধরা, আর যে কাহিনীগুলো একবার ধরতে পারবে ইনশাআল্লাহ সে কিছু করতে পারবে মার্কেটে। তো বিষয়টা আপনাদের ডেইলি ডেইলি টাইম ফ্রেম থেকে দেখে আসি যে মার্কেট কি করছে। দেখেন মার্কেট কি করছে, প্রথমে ডিমান্ড জোন থেকে, এই যে ডিমান্ড জোন, ঠিক আছে ডিডিজেড। তো মার্কেট এখানে আসছে, আসার পর রেসপেক্ট করছে, ফির ব্রেকআপ, সরি ব্রেকআপ বলতেছি, বিওস, ঠিক আছে। এগুলা ইন্টারনাল অনেক কিছু আছে, আপনাদের আমি আস্তে আস্তে ক্লিয়ার করবো। বাট এইগুলা হয় কি এইভাবে একদিনে সম্ভব না। জাস্ট আপনাদের ওভারঅল আমি একটা আইডিয়া বা একটা ধারণা দিতেছি,
যে মার্কেটটা কিভাবে মুভ করে, ঠিক আছে। সো দেখেন আস্তে আস্তে বিওস বিওস করতে করতে এখানে কিন্তু অনেক কিছু আছে, শুধু বিওস না, এখানে বিওস পিআই পিআই 2.0 আছে, ডোজি আছে, আইটি স্ট্রাকচার আছে, আইটি ক্যান্ডেল আছে, আপনার অনেক 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 কিছু আছে। সো এগুলা এসএমসি যারা আছেন, এসএমসি করছেন, আই থিঙ্ক তারা অনেকটা বুঝতে পারছেন। সো দেখছেন এই যে সাপ্লাই জোন, উইকলি সাপ্লাই জোনে চলে আসছে মার্কেট। সো এইখান থেকে মার্কেট ডাউনে আসবেই আসবে, হ্যাঁ। অনেক সময় আসে না, বাট হয়েছে কি আগের থেকে যদি আপনারা লেভেলগুলো যদি একটু বাইর করে রাখতে পারেন, যেমন আমি প্রথমে বলছিলাম যে এক্সটার্নাল যে স্ট্রাকচারগুলো আছে ওইগুলো হচ্ছে আপনার ডি ডাব্লিউ, হ্যাঁ। সো এই ডি আর ডাব্লিউ যদি সুন্দর মতন বাইর করতে পারেন তাইলে কিন্তু আপনার ঠিক এইখানে যেভাবে দেখতেছেন ঠিক এইভাবে সুন্দর মতনই মার্কেট রেসপেক্ট করবেই। সো এখান থেকে আসছে, দেখছেন সুন্দর মতন রেসপেক্ট করে মার্কেট তার মতন সে নিচে আসছে, আসার পরে লেভেল ব্রেক আসছে, লেভেল ব্রেক আবার আসছে, লেভেল ব্রেক, ঠিক আছে। এই যে এইটা কিন্তু এইখানে কিন্তু আপনারা যদি টাইম ফ্রেম দেখেন অনেক আগের কিন্তু আমি দেখাইছি, বাট এই যে যে উইকলি, এই যে উইকলি জোনটা এটা কিন্তু রিসেন্টলি। সো এখানে আসছে মার্কেট ড্রপ করছে, আবার ডেইলি ডিমান্ড জোনে গেছে, এইটা হচ্ছে প্রথমটা, দেন তারপর আবার এখানে আরেকটা ডেইলি ডিমান্ড জোন আসছে, সো আবার এখানে ডেইলি ডিমান্ড জোন। সো এখানেও এটা ডেইলি ডিমান্ড জোন বললে ভুল হবে, এটা হচ্ছে পিআই 2.0, ঠিক আছে। এটা হচ্ছে পিআই 2.0, চোচের পরে বিওস হইলে সেটা 2.0 হয়। সো এটাও কিন্তু খুবই একটা পাওয়ারফুল লেভেল। সো এখানে আসছে রেসপেক্ট করছে, এগুলো ডেইলি ডেইলি টাইম ফ্রেম। এইখানে ডেইলিতে একটা ক্যান্ডেল মানে আপনারা তো বুঝতেছেন লো টাইম ফ্রেমে কত অনেক হয়ে যায়, অনেক অনেক। সো এটাও আমাদের ডিমান্ড জোন ছিল, তো ডিমান্ড জোনে আসার সাথে এখানে রেসপেক্ট করছে, লেভেল ব্রেক রেসপেক্ট করছে, লেভেল ব্রেক। এখন আমাদের উপরে কিন্তু আরেকটা সাপ্লাই জোন আছে, দেখছেন এটা কিন্তু উইকলি যে সাপ্লাই জোন এটা কিন্তু ভেঙে উপর চলে গেছে। কিসের জন্য গেছে জানেন? কারণ উপরে আরেকটা আনমিটেড, মানে যেটা এখনো টাচ করিনি বা ফ্রেশ একটা রয়েছে। সো এইভাবে মার্কেট মুভ করে। আজকের মতন এতটুকুই থাক, ইনশাল্লাহ আপনাদের নেক্সট আর একদিন দিব, বাট সমস্যা হচ্ছে গিয়ে নতুন চ্যানেল তো এখনো তেমন ফলোয়ার্স নাই, দ্যাটস ওয়াই আমারও মজা লাগে না। তো আপনাদের গোল্ড আমি একটু মানে এসএমসি যারাই আছে তারা একটু গোল্ডটাকে বেশি পছন্দ করে, হ্যাঁ। এখানে আমার ছিল, এটা তারিখটা দেখেন নিচে 12 নভেম্বর 2024। সো এখানে একটা ক্লিয়ারলি দেখায় আপনাদের, দেখেন ডিমান্ড জোন ছিল, হ্যাঁ। এই যে আমার বিওস, এটা হচ্ছে আমার বিওএস, ঠিক আছে। এটা আমার পিআই, মানে মানে ডিতে আমি যখন বিওস আঁকবো পিআই হবে না, এখানে হবে ডেইলি ডিমান্ড জোন। সো গেছে রেসপেক্ট এখানে আসছে, এটা কিন্তু একবারে ফ্রেশ রয়ে গেছে, এখানে কিন্তু উইক টাচও করেনি, একবারে ফ্রেশ ভাবে উঠে গেছে মার্কেট। এখানে এখনো পুল ব্যাক আসেনি, পুল ব্যাক আসেনি। আপনাদের কিন্তু বেসিকটা ক্লিয়ার করা খুবই গুরুত্বপূর্ণ, যেমন পুল ব্যাক কোথায় হয়, বিওস কোথায় হয়, পিআই কোথায় হয়, এই যে আনমিটেড পিআই, ডেইলি ডিমান্ড জোন পিআই, রিয়েল পিআই, হিডেন পিআই, হ্যাঁ, এসসি ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল, সাপ্লাই, এগুলো আমি যদি আপনাদের টু আওয়ার্সে আসি আপনারা ক্লিয়ার দেখতে পারবেন, ঠিক আছে। এখানে মেবি ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো যাই হোক আর কি, এগুলো আসলে একটু আলোচনা করতে গেলে একটু বড় হয়ে যায়, এগুলো হয় না ছোট করে, কোনো সম্ভব না। এই যে এফভিজি কি, আসলে এফভিজিটা আপনাকে একটু শর্ট করে বলি, ফেয়ার ভ্যালু গ্যাপ যেটাকে বলে। দেখছেন এই যে এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেলের মিডিলে কিন্তু এতটুক গ্যাপ রয়ে গেছে। সো এই গ্যাপটা মার্কেট পূরণ করতে আসবেই আসবে, হ্যাঁ, এখানে রেসপেক্ট করবেই। দেখেন তো রেসপেক্ট করছে কিনা, করছে। বলছিলাম না এসসি, এসসি ক্যান্ডেল পাওয়ারফুল হয়, দেখছেন এখান থেকে রেসপেক্ট করছে, দেখেন মানে অবিশ্বাস্য যে কত উপরে গেছে।
তো দেখতেছেন যে সাপ্লাই জোনে সবগুলা উপরে চলে গেছে, উপরে চলে গেছে, উপরে চলে গেছে না? আসলে এগুলা কিন্তু সাপ্লাই জোন ভেঙে উপরে যায়নি। এগুলা লো টাইম ফ্রেম তো লিকুইডিটি সবগুলো এগুলা সবই লিকুইডিটি এরিয়া। আপনাদের যদি আমি দেখাই এই সবগুলা লিকুইডিটি এরিয়া। আমি যদি হায়ার টাইম ফ্রেমে যাই দেখবেন যে এই লিকুইডিটি এরিয়া একটা ক্যান্ডেলও কিন্তু সম্পূর্ণভাবে আপনার কি হয়নি। দেখেন একটা ক্যান্ডেলও আপে যায়নি, দেখছেন? এই দেখেন একটা ক্যান্ডেলও উপরে যায়নি, সবগুলা সাপ্লাই জোনের ভিতরেই আছে। এই একটা ক্যান্ডেল উপরে গেছে, বাট উপরে কিন্তু এইভাবে ক্লোজ করতে হবে, তাইলে কিন্তু আপনার সাপ্লাই জোনের আর কোনো ভ্যালু থাকবে না। এইভাবে যদি কোনো ক্যান্ডেল আপনার ক্লোজ করে তাইলে ভ্যালু থাকবে না, কিন্তু ক্যান্ডেলগুলো এইভাবে এই যে রেডটাকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রপারলি হয়নি। তো যাই হোক গাইস, আপনারা যত দ্রুত আসবেন, আমার ফলোয়ার্স যত দ্রুত বাড়বে ইনশাল্লাহ আমি ফ্রিতে, আমি বললাম তো এই যে যতগুলা দেখছেন সবগুলাই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমার মনে হয় যারা একটু মিড লেভেলের আছেন বা যারা একটু ট্রেডিং করতেছেন তারা আমার আজকের এই ক্লাসটা দেখে ফুল অনেক কিছু ধারণা পাইবেন, অনেক কিছু। সো আর আপনারা এই জিনিসটা বেশি করে একটু মাথায় রাখবেন, মনডে অ্যান্ড ফ্রাইডে নো ট্রেড। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের অনেক ইন্টারনাল কথাবার্তা আছে যেগুলা সহজে সবাই বলতে চায় না, বাট আমি চাই যে নলেজ রাইখে তো লাভ নাই, একটু দিয়া দিই। যার মন চাই সে নিক, যার না মন চাই সে অ্যাভয়েড করুক। সো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।